আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আরেকটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই সুস্থ আছেন আর ভালো আছেন। আমিও সুস্থ আছি আর ভালো আছি। তো সকাল সকাল আমি রান্নাঘরে কীরকম অবস্থা দেখালাম তোমাদেরকে, কারণ আমি তো হাজব্যান্ডকে ছেড়ে দেবার পরে যে পরিস্থিতিটা থাকে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপরেই আমি কিন্তু এখন সোয়েটারটা খুলে নিয়ে আগে আমি উনুনের ছাইগুলো বের করে নিচ্ছিলাম। একটা জিনিস কি জানো তো, ছাইগুলো ওড়ে প্রচণ্ড, সেই জন্য সোয়েটার টুপি পরে থাকলে খুবই ধুলো নোংরা হয়ে যায়, সেগুলোকে তো আর রুমের মধ্যে নিয়ে যেতে পারবো না। দেখতে পাচ্ছ কতটা ছাই উড়ছে। তবে কি জানো তো, এটা যদি রাত্রের দিকে পানি দিয়ে ভিজিয়ে দেওয়া হয় তো সকালের দিকে কিন্তু এতটা ওড়ে না, আর রাতের দিকে কিন্তু আমার মনেই থাকে না ভিজিয়ে দেওয়ার কথাটা। তো আমি এখন ছাইগুলোকে ভালো করে পরিষ্কার করে আগে রান্নাটা বসাবো, কারণ আজকে কিন্তু আমার দেওর বলেছে আমি একটু তাড়াতাড়ি বেরোবো, তো আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দাও, রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দাও। আমি ওই জন্য আগে হাজব্যান্ডকে ছেড়ে দেওয়ার পরেই আগে আজকে রান্না দেবার ব্যবস্থা করছি, কারণ ও তাড়াতাড়ি বেরোবে। আর আমাকে তাড়াতাড়ি করতে গেলে আগে খাওয়া দাওয়া বাদ দিয়ে আগে কিন্তু, যেহেতু শীতকালের বেলাটা অনেকটাই ছোট, সেহেতু আমাকে তাড়াতাড়ি আগে রান্না বসিয়ে দিতে হবে, তারপরে খাওয়া দাওয়া করতে হবে। আর এইগুলো জানো তো আমার আগে থেকেই ব্যবস্থা করা থাকে, কারণ এইগুলো হচ্ছে সেই গাছের ডাল ভাঙা আর তারপরে বাঁশের কঞ্চি, এগুলোকে ঠিকঠাক করে আমার ম্যানেজ করে মানে কুড়িয়ে টুড়িয়ে রেখে দিয়ে আর তারপরে এগুলোকে শুকিয়ে আর রান্না ব্যবস্থা করতে হয়, কারণ এগুলোতে তাড়াতাড়ি কিন্তু ধরে যায়। আর একদিকের উনুনে ধরিয়ে দিলে কিন্তু অনেকটা গ্যাসের মতো কাজ হয়, মানে বসে হাত দিয়ে দিয়ে না ঠেলে ঠেলে রান্না করে ওটাকে যদি ধরিয়ে রেখে দেওয়া হয় তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এখানে আমি কিন্তু একটু কাঠের গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু পোড়া মোবিল দিয়ে দিয়েছি, ওই জন্য তাড়াতাড়ি কিন্তু ধরে যাবে এই জিনিসটা। আর এই উনুনটা ধরাতে একটু কষ্টই হয়, কারণ অধিকাংশ সময় কি হতো জানো তো, বর্ষাকালে এই উনুনটা না প্রচণ্ড ভিজে থাকতো, আর আমাদের একটু তো নিচের দিকে, তাই উনুনটা ভিজে থাকলে ধরাতে পারতাম না। যেহেতু এখন টানের দিন এসে গেছে, একটু কিন্তু শুকনো শুকনো ভাবও এসে গেছে উনুনটা, ওই জন্য না সবসময় আমাদের নাতা দেওয়া হয়ে ওঠে না। নাতা দিলে কিন্তু বেশ উনুনগুলো দেখতে সুন্দর লাগে। তবে আমি নাতা দেওয়ার পরে কিন্তু আমার উনুনটা এখনও চকচকে আছে, নোংরা হয়ে যায়নি। আর আমি শুধুমাত্র স্যাঁতস্যাঁতে ভাবটা যাতে না হয় সেই জন্য আমি নাতা দিতে পারি না তাড়াতাড়ি। আর এখন আমার উনুনটা ভালোভাবে ধরে গেছে আর আমি রান্নার ব্যবস্থা করে দিচ্ছি। আর এখানে আমি হাঁড়িটা গরম হতে দিয়েছি, হাঁড়িটা গরম হলে কিন্তু ভাতটা অনেকটা সুন্দর হয়, সেই জন্য হাঁড়িটা গরম করে তারপরে আমি পানি দিলাম হাঁড়িতে। সকাল থেকেই আমি কিন্তু আমার কাজকর্মগুলো সত্যিই শুরু করে দিয়েছি, আর আমার যে যে কাজকর্মগুলো প্রত্যেক দিনের থাকে সেগুলো সবই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। জানো তো, সংসার মানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি থাকা। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটিভাবে সংসার করলে কিন্তু সংসারের সুখ শান্তি আয় উন্নতি এগুলো কিন্তু বৃদ্ধি পায়। আমরা নয়, এগুলো কিন্তু আমাদের বয়স্করা যারা আগেকার দিনের মানুষ ছিলেন তারা কিন্তু এগুলো বলেই থাকেন, আমাদের মা ঠাকুমারা। এরপরে আমি কিন্তু একটু জোগাড় টোগাড় করে রেখে চলে এলাম আমার রুমে। বেশ তো ঠান্ডা ঠান্ডা আছে, সেই জন্য আমি এবার কিন্তু সোয়েটারটা পরে নিয়েছি। পরে আমাকে কিন্তু আমার যে অফ ক্যামেরায় খাবার দাবার খেয়ে নিয়ে আমি কিন্তু এবার শুরু করেছি আমার প্রত্যেক দিনের মতো আমার সুন্দরভাবে আমার রুমটাকে পরিষ্কার করে রাখা, যেটা আমার বিছানা থেকে শুরু হয়, মানে বিছানা তোলা থেকে আমি শুরু করি আমার রুমটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে। কেন বলো তো, বিছানা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে রুমটা কিন্তু সত্যি খারাপ লাগে দেখতে। আর আমি কিন্তু সবসময় এভাবেই আমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আমার রুমটাকে। জানো তো, অনেক দিন থেকেই দেখছি অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করছে, অনেকে সুন্দর সুন্দর কথা বলছে, অনেকে আবার ভিডিও দেখে এবার চলেও যাচ্ছে। তবে কি একটা কথা আমি তোমাদের সঙ্গে না বলে পারছি না, জানি না কেন আমার এটা বলতে মনে হলো তাই বলছি। কেউ কিন্তু আবার খারাপভাবে নিও না, আমার এটা মনেই হচ্ছে তাই বললাম। তোমরা যদি তোমাদের কারোর এই জিনিসটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিও, আর যদি কারোর খারাপ লেগে থাকে তারাও কিন্তু জানিও। আমি তো সবসময় সালাম দিয়ে আমার ভিডিওটা স্টার্ট করি। তোমরা কিন্তু অনেকেই ভিডিও দেখো কিন্তু সালামের কেউ উত্তর দিয়ে আমাকে কমেন্ট করো না, বা সালামের উত্তর দিলে কিন্তু খুব খুশি হব। জানো তো, সালাম দিলে সালামের উত্তরটা দিতেই হয়। তোমরা যারা আমার ভিডিও দেখে যাচ্ছ অবশ্যই সালামের উত্তর দিও, কিছু মনে করো না আমি বললাম বলে। আমি প্রত্যেক দিনের মতো জানালাটা খুলে দিচ্ছি, কারণ বেশ তো একটু রোদ বেরিয়ে গেছে, জানালা না খুললে কিন্তু ঘরের গ্যাস গন্ধ কোনোটাই কাটে না, তাই জানালাটা সুন্দর করে খুলে দিলাম। আমি কিন্তু সেই সকাল থেকে মানে ভোর থেকে উঠে থেকে চেষ্টা করি সংসারটাকে মনের মতো করে গুছিয়ে রাখতে, মানে পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। সেই জন্য কিন্তু সেই ভোর 5টা থেকে রাত 10টা পর্যন্ত এইভাবেই কেটে যায় সারাদিন।
তো আমরা যদি এইভাবে ধৈর্য ধরে একটু বুদ্ধি করে আর হিসেব করে যদি আমরা সংসারের কাজকর্ম করতে থাকি, তাতে শরীরের দিক থেকে প্লাস মনের দিক থেকেও কিন্তু অনেক শান্তি। আসলে আমরা যেসব কাজগুলো সংসারে করি, মন থেকে যদি ভালোবাসা দিয়ে করতে পারি, তাহলে কাজগুলোকে কিন্তু কাজ বলে মনে হবে না। দেখো, বলতে বলতে তোমাদের সঙ্গে আমার রুমটা গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি চলে এলাম আবার রান্নাঘরে। এরপর আমি কিন্তু আমার সবজিগুলো কেটে দিতে বলেছিলাম আমার দাদিমার শাশুড়িকে আর আমার শাশুড়িকে, কারণ অনেকটাই তো একা হাতে করতে হচ্ছে, তাই সবজিগুলো আজকে আমি আর কাটতে বসতে পারিনি। ওই জন্য আমি কিন্তু আমার দাদিমা শাশুড়ি আর শাশুড়িকে বলার সঙ্গে সঙ্গে ওনারা কিন্তু এগুলো কেটে রেডি করে রেখেছিলেন। আমি এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে তবেই কিন্তু আমি রান্না বসাতে পারবো। কারণ এই দেখো, একটা জিনিস তোমাদেরকে বলতে ভুলে গেলাম, শাক ধোয়াটা কিন্তু একটু বেশি চাপের হয়ে যায়। শাক কিন্তু যেমন মাঠের থেকে তুলতে হয়, সেরকম কিন্তু গ্রামের যে মাঠের শাকগুলো হয় সেইগুলোকেও কিন্তু একইভাবে সুন্দর করে একটা জায়গায় বেশি করে পানি দিয়ে যদি পরিষ্কার করে 2-3 বার করে ধোয়া হয়, তাহলে কিন্তু শাকে যে বালি থাকে অনেক সময়, সেইগুলো কিন্তু থাকে না। আর অনেক সময় কি হয়, অনেকে কি করে শুধুমাত্র শাকটাকে অন্য জিনিসের মতো ধুয়ে রেখে দেয়, তাতে কিন্তু অনেক সময় খাওয়ার সময় মুখে বালি থাকে। এটা কিন্তু একটা টিপসের মধ্যেই বলতে পারো। আমি তোমাদেরকে এই কথাটাই বলছি, যেটা একটু বেশি করে পানি নিয়ে শাকটাকে পরিষ্কারভাবে 2-3 বার ধুলে শাক কিন্তু পরিষ্কারভাবে ধোয়া হয়ে যায়। এরপর আমি কিন্তু আমার রান্নার জন্য 2টো উনুন ধরিয়ে দেবো, কারণ এইদিকে তরকারিগুলো যদি 2টো উনুনে না দেওয়া হয় কিন্তু ওকে আমি টাইমে ছাড়তে পারবো না। সেই জন্য আমি এইদিকে একটা উনুন ধরানোর সময় যে গজিগুলো দিয়ে রেখেছিলাম সেগুলোকে কিন্তু আমি খুলে দিচ্ছি, দিয়ে এবার আমি 2টো উনুন ধরিয়ে দিচ্ছি। আর একটু কিন্তু ধোঁয়া হয়, জানো তো, উনুনে রান্না করার সময় যখন ধরানো হয় তখন কিন্তু একটু ধোঁয়া হয়। কারণ এটা কি বলো তো, কারণ যখন তো উনুনটা পুরো ফাঁকা থাকে, ওটা যখন ভিতরে যায় আগুনটা যখন জ্বলে তখন কিন্তু একটু ধোঁয়া হয়। আর এই ধোঁয়াটা কিন্তু আমার অ্যালার্জি, তাই আমাকে সব সময় কিন্তু মাস্ক পরে থাকতে হয়। অনেকে হয়তো ভাববে যে মাস্ক পরে কী করে থাকে, আমিও প্রথম ভাবতাম, জানো তো, যে কী করে থাকবো। আমি তো মনে হয় যেন যখন সেই লকডাউনের সময় মাস্ক পরে থাকতে হচ্ছিলো, তখন যেন আমার খুব কষ্ট হচ্ছিল, মানে একটা অস্বস্তি ভাব হচ্ছিল। কিন্তু এখন আমাদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে মাস্ক পরে থাকা সব সময়। এদিকে কিন্তু আমি 2টো উনুনে রান্না বসিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে। তোমরা যারা আমার সঙ্গে গল্প করতে করতে আমার ভিডিও দেখতে দেখতে তো আর লাইক দিতে আর কমেন্ট করতে ভুলে গেছো, তারা সেই আপুরা অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবে। আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ভালোবাসে আমার পাশে থেকে যাবে। আমি আজকে রান্না করব কি জানো, সেটা হচ্ছে আলু কষা, মূলো শাক ভাজা আর পটল পেঁয়াজ ভাজা। আমাদেরকে প্রত্যেক দিন যে মাছ মাংস ডিম এটা খেতে হবে সেটা কোনো ব্যাপার নয়। আমরা গ্রামের মানুষ, দিন এনে দিন খাওয়া মানুষ, তাই আমাদেরকে মাছ মাংস না খেয়েও আমরা দিন কাটাতে পারি, আমাদের কোনো অসুবিধা হয় না। সংসারে সঞ্চয় করা, হিসাব আর বুদ্ধি করে কাজ করাটাই কিন্তু সংসারের উন্নতি ও ভালো সংসারের দিক থেকে। তাই মেয়েরা যখন ঘরের লক্ষ্মী, মেয়েরা তাই সংসারের সব কিছু যদি মেয়েরা বোঝে, তাহলে কিন্তু সংসারটা ভালোভাবে চলে। যেহেতু আমাদের হাজব্যান্ডের ইনকাম কম, সেহেতু আমাকে এইভাবেই যেমন করে হোক একটা দিন পার করে দিতে হবে। আমরা কিন্তু শখে আহ্লাদে মাংস মাছ খেয়ে থাকি। সংসারটা যদি একটু টেকনিক করে একটু বুদ্ধি করে করা হয়, তাহলে কিন্তু সংসারে অনেক সুখ শান্তিতে ভরে থাকে। বিলাসিতা করাই যায় না দিন আনা দিন খাওয়া মানুষের মধ্যে, কারণ যদি আমাদের কোনো কিছু শখ যায় সেটা কিন্তু কখনোই পূরণ করতে পারি না। মনে হয় এটা করলে যদি 2টো টাকা খরচা হয়ে যায়, এটা করলে যদি থাকে 2টো টাকা, তাহলে আমার অন্য কাজে লাগবে। দেখো, বলতে বলতে কিন্তু তোমাদের সঙ্গে আমি শাকটা ভাজবো বলে একটা আমি কড়াতে রসুন থেতো করে দিয়ে আর কিছু লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। তার সঙ্গে এবার এই পেঁয়াজটা লাল করে কিন্তু আমি শাকটা ভেজে নেব। কারণ শাক অনেক রকমভাবেই ভাজা যায়, কিন্তু আমরা একটু এরকমভাবেই ভাজতে পছন্দ করি। আর তাতে কী হয়, শাকটা খেতে একটু মিষ্টি হয়। বেশি পেঁয়াজ থাকলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এখন তো আমার 11টার দিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেলেও আমার কিন্তু প্রায় রান্নাবান্নার পরে যে কাজগুলো থাকে, মানে হাঁড়ি বাসন যেগুলো যা ধোয়ার থাকে, সেইগুলো কিন্তু সারতে অনেকটাই দেরি। আবার চাষের সময় অনেক কিন্তু চাষের কাজেও যেতে হয়। আর এদিকে দেখতে পাচ্ছ আমার রান্নার শেষে আমার এখানে রান্নাঘরের অবস্থা কীরকম পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি যেটাকে বলে। চারিদিকে কিন্তু খড়ের কুটি, ধানের গুঁড়ো সব পড়ে আছে। সেগুলোকে পরিষ্কার করার পর আমি এখন চলে
চলে এলাম বাসন কোসন ধুতে। তবে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারছি না, আমি তো ছাই দিয়ে যখন বাসন কোসন ধুই তখন কিন্তু আমার তাতে দেখছি আমার বাসন কোসন কিন্তু বেশি চকচকে ঝকঝকে হয়েছে। কারণ সাবান দিয়ে বাসন কোসন ধুলে কিন্তু একটা ল্যালে ভাব থেকে যায়। আমি ছাই আর সাবান যখন ব্যবহার করি তাতে কি হয়, আমার কিন্তু একটু সঞ্চয় হয় অল্প টাকা হলেও। মানে একটা সাবানে আমার 2 মাস কেটে যায়। আর ছাই দিয়ে প্লাস আর সাবান দিয়ে মাজা হয় বলে মাজতেও খুব ভালো লাগে, আর চকচকে ঝকঝকেও থাকে কিন্তু বাসন কোসন আমার। দেখো আমার বাসন কোসন ধুয়ে আমি এখন চলে এসেছি বাইরের বিছানাটা ঝাড়তে, কারণ জোহনবাবু এখানে কিন্তু পাউডার নিয়ে প্রচুর খেলা করতে যে প্রচুর ছড়িয়েছিল। তো আমরা কিন্তু রুমের ভেতরে বেশিক্ষণ থাকি না, আমরা এই বিছানাটার উপরে বাইরের বেশিক্ষণ থাকি, আর তাই জন্য ওর এখানটা খুব ফেভারিট। আমি কিন্তু সব জায়গাগুলো সুন্দর করে ঝাঁট দিয়ে নিচ্ছি, কেননা আমাকে ভালো করে মুছতে হবে। আর জানোই তো এখন চারিদিকে কিন্তু প্রচুর ধুলো, সেই ধুলোটাকে প্রত্যেক দিনে না যদি মোছা হয়, যদিও মনে হয় যে আজকে শরীরটা খারাপ পারবো না, কিন্তু যা পরিস্থিতি দেখা হয় তাতে মনে হয় যদি না মোছা হয় তো আমারই যেন খারাপ লাগে। আর এই জিনিসটা কিন্তু আমার সব সময়ই মনে হয়। আর বৌদি যখন ছিল, বৌদি তখন এসে মুছে দিত, শরীর টরীর খারাপের সময় যখন এসে করেছে বৌদি কিন্তু মুছতো, যখন বৌদির মোছাটা কিন্তু খুব সুন্দর থাকতো অনেকক্ষণ। আর এই লাঠি দিয়ে যেহেতু মোছা হয় তাতে কিন্তু অতটাও ভালো থাকে না, ওই জন্য রোজকার না মুছলে একটা সাদা সাদা ভাব থাকে। আর এখন তো ধুলোর পরিস্থিতি প্রচুরই খারাপ, সেই জন্য সাদা ভাবটা যেন বেশি হচ্ছে। আর এই দিকটা আমি সুন্দর করে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি, কেননা আমাদের এই ডাইনিংটা অনেকটা বড়, তাই ঝাঁট দিতে একটু টাইম লেগে যায়। আর কত ধুলো দেখতেই তো পাচ্ছ তোমরা, এই ধুলোগুলোকে নিজের মানে কোমর সোজা করতে পারছি না ধুলো ঝাঁট দিতে যেয়ে। এখন আমাকে ধুলোর উঠোনটাও কিন্তু নোংরা হয়ে আছে, তাই আমি রোজকারের মতো আজকে উঠোনটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এই উঠোনটা ঝাঁট দেওয়ার পরে কিন্তু আমি আমার মোছাটা স্টার্ট করব। এই জানো তো আগে মা ঠাকুমারা বলতেন যে সকালে বাসি উঠোন যদি না ঝাঁট দেওয়া হয় তাতে কি হয় না কেন, শনি ভুলে যায়। আর একটা জিনিস কি বলো তো, সকাল হচ্ছে আমাদের কাছে অনেকটাই কিন্তু ব্যস্ততার মধ্যে, তাই আমাদের ঠিকঠাকভাবে কিন্তু করার সময় হয়ে উঠছে না। এদিকে আমার শাশুড়ি মা শুরু করে দিয়েছে ঘোল মানে ঘি তৈরি করার জন্য ঘোল তৈরি করছে। আর এখানে কিন্তু আমার শাশুড়ি মার ঘোল রেডি করা হয়েই গেছে প্রায়, আর উনি এবার কিন্তু ওটাকে ঠিক করে নেবেন। আর বলছে আমাকে বললো ঘিটা তুমি ফুটিয়ে নেবে। আর আমি কিন্তু এদিকে আমার ঝাঁট টাট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি কিন্তু একদম স্টার্ট করে দিয়েছি যুদ্ধ করার মতো করে মুছতে, কারণ যা তাড়াতাড়ি না মুছলে কিন্তু খামারে যেয়ে আমি কিন্তু ধানের কাজে লাগতে পারবো না। কথা বলতে বলতে আমি ভুলেই গিয়েছিলাম, জানো তো যারা বড় ছোট অবশ্যই আছো আমার যারা ভিডিও দেখছো তারা আমাকে কিন্তু অনেক অনেক দোয়া করো, কারণ আমি যেন আমার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে করতে পারি। তোমাদের ভালোবাসা তোমাদের দোয়া যেন আমার কাছে সব সময় থাকে। আর আমার তরফ থেকে তোমাদের কাছে কিন্তু অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া রইল। আর তোমরা কিন্তু আমার জোহানবাবুকে একটু বেশি করে দোয়া করো, কারণ ওকে আমরা স্কুলে ভর্তি করব। ওর স্কুল স্টার্টিং হচ্ছে জানুয়ারির 3 তারিখ থেকে। ও যেন মানুষের মতো মানুষ হয়, ওকে যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি, ভালো ছেলে তৈরি করতে পারি, মানুষের বিপদ আপদ দায়ে দরকার সবার কাজে যেন লাগতে পারে, সেরকম যেন বাচ্চা আমার যেন তৈরি হয়। সবাই কিন্তু যারা যে যেখানে আছো অবশ্যই আমার বাবুকে দোয়া করো, আল্লাহ যেন ওকে ইমানদার নেককার তৈরি করে। আর আমি এটাই চাই সব সময়। আর ভালো মানুষের মতো মানুষ হয়ে যেন মানুষের পাশে থাকতে পারে, মানুষকে সম্মান করতে পারে, এই দোয়াটা তোমরা কিন্তু করতে ভুলো না। সবাই অবশ্যই দোয়া করো আমাকে আর আমার বাবুকে। দেখো এখন কিন্তু বেজে গেছে 12:30। 12:30 বাজার পরে আমাকে কিন্তু ঘরটর মুছে নিয়ে তারপরে যেতে হবে খামারে। অনেকটা বড় আমাদের ডাইনিংটা, তাই একটু মুছতে সময় লাগছে। তো কি করব, আমাকে যা হোক করে মুছতে হবেই, কিন্তু এটা তো দেখতেই পাচ্ছ আমার মোছার বিপরীতটা কীরকম অবস্থা তোমরা তো দেখলে। বাবু কি খাচ্ছেন এরকম করে? সস খাচ্ছেন? সসটাকে এরকম করে খায় কো দেখি। দে বাবা, কত সস বার করে খেয়েছি, হাতে আঙুলে কত লেগে আছে দেখুন।